ভগবান কৃষ্ণ যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, শ্রীরামচন্দ্র যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, সেরকমই এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণের আবির্ভাব করতে চলেছে। আবির্ভাব তো হয়ে গেছে, সে আবির্ভাব তিথি মানুষের মনে কত আনন্দ, ঠাকুরের জন্মতিথি আসছে। এবারে আমরা কেমন ভাবে ঠাকুরের জন্মতিথি পালন করব? এখানে অর্থাৎ কোটবারে আসার বেশ কিছু বছর আগে, ওদিকেই আমার বেশ কিছু বছরও কেটেছি ঠাকুরের জন্মতিথি দিনগুলোয়। সেখানে যেমন যাওয়ার সুযোগ হতো, তেমনি অন্য সময়ে জন্মবাড়ির কাছাকাছি আবার খুব যতবার যেতাম ততবারই যেন মনে অনন্ত শান্তি, আনন্দ যেন ছড়িয়ে পড়ত। কত কত সাধু মহারাজ আসতেন, কত ভক্ত আসছে, এই একদল আর এক দল। ভগবান এলেন কোথায়? এই ছোট্ট গ্রাম। খুব সহজে আসেননি, গ্রামটা কামারপুকুর খুব জায়গায় বড় তা নয়, কিন্তু 3টে গ্রাম নিয়ে এই কামারপুকুর, শ্রীপুর, মুকুন্দপুর, এইসব গ্রাম নিয়ে। গ্রামটি ছিল বর্তমান মহারাজের পূর্ববংশী দাক্ষী রাজ্যের জমিদার। এদের বংশধর গোপীলাল, সত্যলাল, সব গোস্বামীগণ এই গ্রামে বাস করেছে। কি সুন্দর গ্রাম! আমরাও দেখেছি যখন কলকাতা আসতাম, কেমন ধান হয়ে থাকত বা শস্য হতো, কত দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যেত না। মানুষের মন কত সহজ সরল সাধারণ ভাবে থাকত, মানুষের স্বাস্থ্য ভালো থাকত, মানুষের সফলতা থাকত, মনের শান্তি, প্রীতি, সন্তোষ, এগুলো লক্ষিত হতো, চোখে মুখে দেখলেই মনে হতো। কত রকম ছোট ছোট ব্যবসা পাতিও ওই গ্রামে সঙ্গে যুক্ত ছিল। এখন কালের পরিবর্তনের সঙ্গে অনেক জিনিস পরিবর্তন হচ্ছে, কিন্তু তবু যে গ্রামীণ যে উৎসব, শীতলা পুজো, মনসা পুজো বা হরিবাসর, বৈশাখ জ্যৈষ্ঠ 24 হরিবাসর, এগুলো মুখরিত হয়। এখন শনি মঙ্গলবারে বাজারে বসে দেখেছি সব সুতা, বস্ত্র, গামছা, হানি, বলছি, কুলা, চাকারি, বালু, চাকারি, এগুলো সব বিক্রি হলো। নিত্য ব্যবহার্য পণ্য, বাজারের দোকানপাটগুলো সব আধুনিকতার সঙ্গে সঙ্গে এসেছে। কিন্তু বেশ কিছু বছর যখন ভোরবেলা কামারপুকুরে প্রদক্ষিণ করছিলাম, তখন এইগুলো দেখতে পেয়েছিলাম। কামারপুকুরের পিঠায় জিলিপি, নবাব, এগুলো খুব মানুষের গ্রহণীয় হয়। মানুষ যারা কামারপুকুর জয়রামবাটি যায়, তারা ঠাকুর যেহেতু জিলিপি পছন্দ করতেন, কত কত দোকান হয়ে গিয়েছে, কত মানুষ। এই আজকাল সন্ধ্যায় এখানে এসেছি, আমরা তো এখানে কজন মাত্র, কিন্তু কামারপুকুরে মেলার মতো লোকজন, একেবারে তাদের থাকার জায়গাও রয়েছে। সেসব জায়গাগুলো কত মানুষ দেখাশোনা করে। এই হালদার পুকুর বলি, ঠাকুরের জন্মস্থান বলি, বা যেখানে ঠাকুরের পড়াশোনা শুরু হয়েছিল, শ্মশান প্রশাসনগুলো অনেকটাই অদৃশ্য হয়ে যাওয়ার পথে। আজও বেশ কিছু পুকুর আছে বটে, কিন্তু এখন মানুষের অন্যরকম মানসিকতা। আগে যেমন কল্লাস দেখা যেত, আজও হয়তো দেখা যায়, কিন্তু এগুলো শহর, নগর উন্নয়নের
আমরাও অনেক সময় দেখেছি অনেক দূরে ভক্তপুরে থাকে, তারপরে এইসব এই যে প্রমোদ বলছে দেখা যায়। কামারপুকুরের ঠাকুর আসার আগে জন্মগ্রহণের আগে তাদের পিতৃপুরুষ দেবের নাম বলে একটি গ্রামে থাকতেন, কাছাকাছি সব সাত মিলে নারায়ণ। ঠাকুরের পিতৃদেব প্রায় 150 বিঘার মতো জমি ছিল, তারপরে বেশ কিছু বড় বড় পুকুরও ছিল, ফলের বাগানও ছিল। কিন্তু কি করল, মুখে মধু অন্তরে বদল, এই এখন সোসাইটি। তখন এরকম হয়েছিল, কি হলো, ঠাকুরের পিতাকে মিথ্যে সাক্ষ্য দিতে হবে। ঠাকুরের পিতা কিন্তু রাজি হলেন না নীলম চট্টোপাধ্যায়। অতএব তাকে কি হলো, তাকে সেই জায়গা থেকে উৎখাত হতে হল। একটি পুত্র আর একটি কন্যাকে নিয়ে তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু তাদের ফ্যামিলিটার কথা একটু আলোচনা করলে ভালো হয়। ঠাকুরের পিতা ওরা সব রামচন্দ্রের উপাসনা করতেন। ক্ষুদিরামের পিতার নাম ছিল মানিক চট্টোপাধ্যায়, তার 3 পুত্র ছিল, 1 কন্যা ছিল। বলছেন ক্ষুদিরাম সম্ভবত 1775 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে তার রামশিলা নাম নিয়ে একটি বোন হয়েছিল। নীতিরাম খানায় তাদের পুত্র হয়েছিল। ক্ষুদিরামের অবতার পুরুষ একটা পরিবারে আসছেন, সেই পরিবারটা যেমন তেমন বলে কি করে হবে? কৃষ্ণকে যে পেয়েছিলেন যারা, তারা কি এমনি পেয়েছিল? তাদের কোনো সাধনা ছিল না, তাদের যথেষ্ট সাধনা ছিল। তারা অবতারটা করে তাদের প্রিয় আসবে। ঠাকুরের পিতা ছিল সত্যনিষ্ঠা, সবসময় সন্তোষ, মনে পূর্ণ সন্তোষ। আমাদের যেন প্রত্যেকটা মুহূর্তে এই পেলাম ওই পেলাম না, সেই পেলাম না নিয়ে আমরা থাকি। খাদ্য বস্ত্র বাসস্থান আনন্দ হিসাবে মুক্ত দিয়ে আমরা থাকতে চাই, আমাদের প্রকৃত সবই। কিন্তু সন্তোষ ছিল, ক্ষমা ছিল, ত্যাগ ছিল। ঠাকুরের পিতাকে আমরা এরকম শুনি না, এবারে ওই বাড়ি বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ান, রাস্তায় বসে বসে গল্প করে ইত্যাদি। পার্সোনালিটি থেকে সাধারণ মানুষ ছিলেন। বলছেন তিনি তার দৈহিক গঠনটাও শুনতেন। এক একজনের বডি পশ্চারের একটা বিশেষ থাকে। ঠাকুরের বাবা ছিলেন দীর্ঘ সবল, গৌর বর্ণ, প্রিয় দর্শন, দেখলেই ভালো লাগবে এরকম। তাদের ইষ্টদেব ছিল রঘুবীর রামচন্দ্র। কোন দিনের জন্য পুজো না করে জল গ্রহণ করতেন না। এইরকম নিষ্ঠা এবং সদাচারের জন্য গ্রামবাসীগণ তাকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে দেখতেন। তার পিতা যদি আল্লাহ পুকুরে স্নান না করতেন, তাহলে কেউ পুকুরে নামতেন না। আচ্ছা, চাটুর্য মশাই উনি কি স্নান করে গেছেন? ভয়ে তটস্থ থাকতেন তারা। এই ভয়টা মারার ভয় নয়, এই ভয় হচ্ছে শ্রদ্ধার ভয়, ভালোবাসার ভয়, সম্মানের ভয়। তারপরে বলছেন যে তার পিতার শরীর চলে যাওয়ার পরে তাকেই সমস্ত পরিবারের ভার দিতে হয়েছিল। তিনি বিবাহ করেছিলেন, কিন্তু তার পত্নী মারা যাওয়াতে ঠাকুরের পিতা আরো একবার বিবাহ করেছিলেন। সেই পত্নীর নাম কি ছিল? চন্দ্রামণি দেবী। চন্দ্রামণি কোথায় তাদের কি বলে বিদ্যালয় কোথায় ছিল? সারাটি মায়া। এটা খুবই আনন্দের যে গত 1 বছরের হলো প্রায় সারাটি মায়া করে রামকৃষ্ণ মিশন একটি শাখা তৈরি হয়েছে। এখন আপাতত যতদূর শুনেছি কামারপুকুরের একটু স্নেহ ছায়া থাকবে, পরে পরে এটাকে আলাদাভাবে সেন্টার করা হবে। তো চন্দ্রাদেবীর ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে বলছে তিনি সুরূপা ছিলেন। ঠাকুর খুবই প্রিয় দর্শন ছিলেন, খুবই সুন্দর দেখতে ছিলেন ঠাকুর।
তা স্বামী কি বলছেন, সরল আছে, সরল হওয়া পূর্বজন্মে অনেক সংস্কারের ফলে হয়। দেবপতি যে পড়ায় বাড়িতে সব দেবদেবী আছে, সেই সব দেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস করে না এইরকম, কিন্তু হৃদয়ে যে অসীম শ্রদ্ধা স্নেহ ভালোবাসা, যখন যেমন ভাবে এই শ্রদ্ধার প্রকাশ ঘটার দরকার সেভাবে তিনি করতেন শ্রদ্ধা স্নেহ ভালোবাসা। সম্ভবত হচ্ছে 1791 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। বিবাহকালে তার বয়স হয়েছিল 8 বছর, খুব অল্প বয়সে বিবাহ হতো। মায়ের কত বছর বিয়ে হয়েছিল? মায়ের কথা 5 বছর বিয়ে হয়েছিল, ঠাকুর বলে 18 বছরের বড় ছিল। 1805 খ্রিস্টাব্দে তাদের প্রথম পুত্র রামকুমার জন্ম হয়েছিল। ওর 5 বছর পরে কাপ্তায়ের নামে একটি কন্যাও জন্মগ্রহণ করেছিল। তা বলছেন যে ওই মামলা মোকদ্দমায় মিথ্যে সাক্ষী দিতে চাইলেন না, সেই জন্য কি গ্রামের জমিদারদের তো অনেক ক্ষমতা, রামানন্দ রায় জমিদার, তিনি কি করলেন, মামলা রুজু করলেন, মিথ্যে মামলা অপরাধ, আর সেই মকদ্দমায় জয়ী হয়ে সেই 150 বিঘে জমি, এতটা পুকুর, এতটা বাগান টাগান সব ছেড়ে একটা মানুষ সামান্য একটা পুটলি নিয়ে শুধু সত্যের জন্য। আজকে আমাদের সেই সত্য কোথায়? কিন্তু পথ আছে, ভগবান লাভে অনেক পথ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কত পথ আছে। ভাগবত যদি আপনি শুনতেই থাকেন আর কিছু সাধনা করতে হবে, এই ভাগবতই আপনার ওই চিন্তাতেই আপনার। আর পথ ঠাকুর বলেছেন যে সত্যে থাকে যে ঈশ্বর করে থাকে। সত্য খুব কঠিন, খুব কঠিন সত্য। দেখুন বলছে 40 বছর বয়সে বিরাম একটা নিঃস্ব হয়ে গেল, এত জমি জায়গা থাকা সত্ত্বেও কি জমিদারের সঙ্গে থাকবে, কি করবেন, রঘুবীরের কে স্মরণ করে বেশ বিক্রি করে। কিন্তু যারা ভগবানকে ধরে থাকে ভগবান তাদের রক্ষা করে, সদা তাকে রক্ষা করে। যে কোনো আপনি দেখুন স্বামীজির জীবন, স্বামীজি আমেরিকায় গেছিলেন তো, কত কথা তিনি বলতেন সবার সামনে বলছেন যে কি ঈশ্বর হচ্ছে এক্সিস্টেন্স আছে, নলেজ আছে, বিলিংস আছে। যখন এইসব কথা বলছেন, যখন সমস্ত অডিয়েন্স যেন একটা উপলব্ধি করছে যে আমরাও সেই অমূল্য সবচেয়ে আনন্দ স্বর। আবার তিনি অনেক জায়গায় বক্তৃতা করতেন, এক জায়গায় বলছেন দেখো ভারতবর্ষে কত মানুষ ঈশ্বর লাভ করে, কিন্তু তাদের জীবনটা কিন্তু স্যাক্রিফাইস দেখো। তোমাদের যেমন আধুনিক ভাবনায় থাকা খাওয়া, ভারতবর্ষের মানুষ কিন্তু কষ্ট সহিষ্ণু, কষ্ট করে। বলছেন যে ভারতবর্ষের মানুষ চায় তবে অধ্যাত্ম বিদ্যা শেখে, পাঠ্যবিদ্যাও শেখে। একটি মহিলা স্বামী ছিল না, পুত্র ছিল, দেখো তার কিরকম তাদের জীবন। বলছে যে একদিন ছোট ছেলে বড় হচ্ছে, তো মাকে বললেন মা আমার বয়সে সব ছেলেরা কেমন গ্রুপ দিয়ে পড়াশোনা করে, আমার কি কিছু লেখাপড়া হবে না? তখন তার মা বললেন বাবা তুমি তো দাসী ঘরে জন্মগ্রহণ করেছো, আমার সেই ক্ষমতা কোথায় বাবা, বলে তিনি চোখের জল ফেলছেন। ইতিমধ্যে দেখা গেল যে একজন মন্দির মশাই তিনি পড়ান, কোথায় পড়ান, জঙ্গলের উপহারে পড়ান। এখন পুত্রকে তিনি বলতেও ভয় পাচ্ছেন যে এই জঙ্গলের পায়ে কি করে ওকে পাঠাই, পুত্র রাজা। তারপর দেখা গেল তিনি পড়াতে রাজা সন্দেহ বলে, এখন এতটা জঙ্গল কি করেছে কি পার হয়। মা হঠাৎ একটু কথা বসে বলে বললেন বাবা আমাদের কি আর দেখার আছে, তুমি মধুসূদন দাদার কাছে পাঠাচ্ছ। স্বামীজি বলছেন এসব গল্প তুমি ঠাকুরের কাছে শুনেছেন। বলছেন জঙ্গলে কি সে ভয় পেয়ে গেছে, কারণ কি তার মায়ের পয়সা নেই, আলোর ব্যবস্থা করে দেওয়া, লন্ডনের ব্যবস্থা করে দেওয়া যায় না, তখন কেরোসিন বা কিছু ছিল, যাই হোক, কিন্তু অসুবিধার কথা আমরা শুনতে পাচ্ছি।
তারপরে মা বলে দিয়েছেন তোমার দাদা মধুসূদন আছে, তার কাছে প্রার্থনা করো বাবা, একটা পথ নিশ্চয়ই হয়। মধুসূদন দাদার কাছে প্রার্থনা করতেই মধুসূদন দাদার কাছে এলেন, এসে ধীরে ধীরে তাকে নিয়ে প্রতিদিন পণ্ডিত মশাই একবারে পৌঁছে দেন। আমার অন্ধকারে অসুবিধা হয়, রঘুবীর কি বলে মধুসূদন দাদা মানে কি, ভগবান মানে ভালো, তারা সবাইকে দেখার মতো চোখ নেই, কিন্তু যাকে তারা চোখ দেয় তারা একটা চোখ দুটো চোখ তারা দেখতে পায়। এরকম ভাবে একদিন দেখা গেল সবাই বলছেন, একদিন পণ্ডিত মশাই বাড়িতে বিশেষ অনুষ্ঠান, সবাই ঠিক করেছে বিশেষ বিশেষ জিনিস নিয়ে আসবে, তারা সবাই অনেক রকম আছে সেইভাবে। এদিকে মায়ের কাছে করেছেন ছোট ছেলেটি, মাগো মাস্টারমশাই বাড়ি পণ্ডিত মশাই ঘরে তো এরকম অনুষ্ঠান, তা আমি কি নিয়ে যাই? মা তখন চিন্তিত হয়ে পড়েছে, তিনি মহিলা তার কিছু নেই। তিনি কি বললেন? তিনি বললেন একটা ঘটিতে দুধ নিয়ে যান। ঘটি নিয়ে দুধ সংগ্রহ করে যেটা তাদের মধ্যে সম্ভব আছে। তো ভালো ভালো জিনিস পণ্ডিত মশাই বাড়ির লোক সব গ্রহণ করছে, আর সেটাকে দাঁড়িয়ে আছে। একটা সময় সবার শেষ হতে তার থেকে নজর পড়েছে, তো তার ঘটিটা নিয়ে দুধটা অবেলায় বেড়েছে, হালতে দেখে দুধ শেষ হচ্ছে। পণ্ডিত বিদ্যা চর্চা করে তিনি বুঝতে পেরেছেন কিছু একটা বিশেষ ঘটনা আছে। তখন তাকে আলাদা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ ব্যাপারটা কি বলতো একটু? বলছেন আমরা কিন্তু জঙ্গলে মধুসূদন দাদা প্রতিদিন পৌঁছে দিয়ে যায়, তা এই ঘটির দুধ সম্ভবত মহানামে মধুসূদন দাদাই তো এরকম ব্যাপার। তো যাই হোক, তখন বলে তুমি দেখতে পাও যে হ্যাঁ বলো আমাকে দেখাবার জন্য। সেই ঋষি, সেই বয়সী পুত্র, সে মধুসূদন দাদাকে প্রার্থনা করছে, দাদা আমার পণ্ডিত মশাই এসেছেন, তিনি আমাকে আপনাকে দেখতে চাইছেন, আপনি কৃপা করে দেখা দিন, আমাকে তো দেখা দিচ্ছেন। এদিকে ভগবান কি বললেন, মধুসূদন বাবা তোমার জীবনটা শুদ্ধ জীবন, শুদ্ধ জীবন বলে তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমার মধ্যে সন্তোষ আছে, পবিত্রতা আছে, সত্তা আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, কিন্তু পণ্ডিত মশাই সেটা নেই। এটা কি করে পাবে? স্বামীজি বলছেন এই তাকে পাওয়ার জন্যে আমাদের দেশের মানুষ সর্বস্ব ত্যাগ, সর্বস্ব ত্যাগ, তার জন্য কোনো কম্প্রোমাইজ নেই। আপনারা চলে আসি ক্ষুদিরামের বিপদের কথা শুনে এই শুক্লা গোস্বামীরা বেশ কিছুটা জমি দিয়ে দেয়, সেখানে তারা থাকতে থাকে। কিছুটা লক্ষ্মী জল নামে এক বিঘে জমিও দিয়ে দেন, সেখানে একটু ধান তারা করতো, কিন্তু তাদের জীবনে কোনো কষ্ট হতো না, কোনো কষ্ট হতো না। ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান রঘুবীর তাকে দর্শন দিয়েছিলেন। এরকম বলছেন যে তিনি শান্ত হয়ে একটা জায়গা থেকে ফিরছিলেন, একটা গাছের নিচে শুয়ে পড়েছেন, যে অনেকটা দূরে তো তাকে ঘুরতে হবে, যে এখানে একটু জিরিয়ে নিন। একটু শুতেই তিনি দেখছেন ঘুমন্ত অবস্থাতেই ভগবান রামচন্দ্র বালক বেশে তাদের বৈষ্ণদেব বলছেন নবদুর্গা ভগবান রামচন্দ্র তাকে দর্শন দিয়ে বলছেন, কি বলছেন, দেখো এখানে একটা চাপা অবস্থায় পড়ে আছি, অযত্নে, আমাকে কেউ দেখেও না, কিছু নয়, তুমি যদি একটু বাড়িতে গিয়ে আমাকে সেবা পুজো করো, এটাই আমার ইচ্ছা, আমার অভিলাষ তোমার কাছে। তা স্বপ্নদৃষ্ট জায়গাটা তিনি কাছাকাছি দেখতে পেলেন, এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে দেখলেন যে সত্যি তো সাধনাশলার উপরে তো ভূষগ্ন ফনা বিস্তার করেছে, যেই তিনি বলেন দেখবেন যে সাপ ওটা অদৃশ্য হয়ে গেল। আর তিনি রঘু জয় রঘুকে বলে সেই শিলাটাকে ঘরে আনলেন। এখনো সেটা নিত্য পুজো হয়, শীতলা পুজো হয়, আবার সেটা শীতলাও তাদের বাড়িতে থেকে কত বছরের পুরনো শীতলা আজও শীত রয়েছে, আজও তারা পুজো দেয়। কিন্তু
তখন ঠাকুরের বাবা যখন ফুল যেতেন তখন কি হতো যে রক্তবস্ত্র পরিহিতা অষ্টমবর্ষীর একটি কন্যা এসে নানা অলঙ্কারে বসিত হয়ে হাসতে হাসতে তার সঙ্গে করতেন এবং কি হতো ফুল তুলতে সাহায্য করতেন। এটা তিনি কাউকে কাউকে বলেছিলেন, সেইগুলি এই কথাগুলো শোনা যায়। আর কি হতো, এই ক্ষুদিরামের মুখমণ্ডলে এমন সম্যভাব থাকত যে গ্রামবাসীরাও তাকে ঋষিক ভক্তি সত্তা প্রদর্শন করতেন। আমি বলেছি না, আমরা পাঠ করেছি। আবার তার মায়ের কথা বলতে হচ্ছে স্নেহ সরলতা, যারা আসতো তারা অভিযুক্ত হতে এই চরণাময়। সবার আগে তুমি খেয়েছ, বসে একটু কথা বলতে। তারপরে বলছেন যে এরকম ভাবে ক্ষুদিরামের একটি ভগিনী ছিল, সেই ভগিনীর নাম ছিল রামশিলা। তাকে এবং দুই ভাই ছিল ক্ষুদিরাম, কানাইরাম। এদের কথা আছে। দেবগ্রামে অবস্থানকালে তারা সকল বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছিলেন। আমার পুকুরে 6 সন্তানে হচ্ছে যে ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রামশিলার বিবাহ হয়েছিল, যাদের বাড়ির ছেলেকে হৃদয় ওরা 4 ভাই দিচ্ছে, রাঘব, রামরতন, হৃদয়রাম, রাজারাম। আমি যেহেতু বলছি না, জয়রামবাড়িতে বেশ কিছু বছর থাকার সুযোগ হয়েছিল। এদের বংশধরদের সঙ্গে আমার পরিচয় ছিল। এদের বাড়িতে বহু যাওয়ার সুযোগ হয়েছিল, সে পরবর্তীকালে আমরা আলোচনা করব। আমরা দেখি যে ঠাকুরের বংশের কথা বলতে গিয়ে আমরা বলি কানাই নামের পুত্র ছিল, সেটাকে হলদার। আমরা দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবা পুজো, অর্থাৎ মা কালী সেবা পুজো বা আমাদের রাধাকান্ত দেবের সেবা পুজোতে এদের নাম শুনি, বিশেষ করে হলদার এবং কান্দার সঙ্গে 2 পুত্র ছিল। বলছেন যে ওদের ভাবনা ছিল রামশিলার পুত্র রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে মুক্তারি করতেন, 2 পয়সা রোজগার করতেন। মাঝে মাঝে ক্ষুদিরাম তার বাড়িতে যেত। তিনি ক্ষুদিরাম এবং কানাইরামকে মাসিক কিছু কিছু অর্থ সাহায্য করতেন। এরকম তখনকার মানুষ ছিলেন। তা বলছেন একবার তিনি কামারপুর থেকে বেরিয়ে ওই রামচাঁদের বাড়িতে যাচ্ছেন, নিয়ে যাবেন। অনেক ঘন্টা হেঁটেছেন, পথে একটা বৃক্ষ দেখল, ভারী সুন্দর নবীন পত্রাবরণে ভূষিত সেই বৃক্ষ। সেটা দেখেই তার মনে হলো কামারপুরে এত এরকম সুন্দর বেলপাতা পাই না, চলো বলে একটা গামছা কিনলেন, একটা ঝুড়ি কিনলেন এবং বেলগাছে উঠে বেলপাতা পেড়ে অপরাহ্ন 3 ঘন্টা সময় করলেন। স্নান টান করে তিনি ওই যোগীশ্রী মন্দিরে ঢুকে একটা একটা করে বেলপাতা দিয়ে পুজো করলেন। এইসব কথাও আমরা শুনতে পাই। মহাদেব বসুতলায় গোপুর পর্যন্ত পুজো করেছিলেন। এই পরের দিন আমার মেদিনীপুরে যান। বলছেন যে 1424 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম মদন করেছে সেদিন মদনকে রামেশ্বরে করেছে। ওখান থেকে ফেরার সময় একটু মানবিক নিয়ে এসেছিলেন, হরিচন্দ্র মানবিকটা দেখতে। তো নিত্য পুজো সেই যে শুরু করে আজও হয়, আগামী দিনেও হয়েছে। তা বলছেন যে 1826 খ্রিস্টাব্দে চন্দ্রমণি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। রামেশ্বরের নামে কিন্তু তার নাম হয়েছিল রামেশ্বর, দ্বিতীয় পুত্র। আর দ্বিতীয় বড় পুত্রের কথা আমরা কি শুনেছি? বড় পুত্র রামকুমার শাস্ত্রের বিধান করতে পারতেন এবং শান্তি সন্তান কর্মে দক্ষ হয়ে উঠেছিলেন এবং উপার্জন করতে কলকাতায় এসে তাদের পরিবারের সাথে কোনো কষ্ট সময় যেত না এবং তিনি দৈবিক শক্তিও লাভ করেছিলেন এইসব কাজ করতে করতে, সিদ্ধি লাভ করেছিলেন। তা বলছেন যে 1835 সাল চলে এসেছে। 1835 সালে আমার তীর্থদর্শনের ইচ্ছা হয়েছে। তিনি কি ভাবছেন? তিনি ভাবছেন তিনি বারাণসী যাবেন, বেরিয়ে পড়লেন এবং গয়াধাম যাবেন। বারাণসীর গয়া দর্শন নিলেন, বারাণসীর বিশ্বনাথকে দর্শন করলেন, গয়াধামে বললেন। তখন যেহেতু
ওখানে বেশ কিছুদিন ছিলেন। গদাধরের শ্রীপাদবদ্ধ পিণ্ড প্রদান করতেন, যা যা পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া উনি নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করতেন। একদিন রাত্রে বলছেন, তিনি রাত্রে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্নে পাচ্ছেন কি দেখছেন যে গদাধরের শ্রীপাদবদ্ধ সম্মুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে তিনি পিণ্ডদান করছেন। খুব ভালো পিণ্ডদান করছেন এবং তারা যেন জ্যোতির্ময় শরীর সেখানে আবির্ভূত হচ্ছে, সানন্দ গ্রহণ করছে। বহুকাল পরে এদের সব দর্শন করে ক্ষুদিরামের মন আনন্দে ভরে যায়। তিনি ভক্তিগত চিত্তে রোদন করতে করতে তাদের পাদস্পর্শ করে প্রণাম করছেন। এইবার আরেকটি ঘটনা ঘটল, যেটা তার কাছে অভূতপূর্ব। সেটা কি, আবার দেখতে পেলেন দিব্য জ্যোতিতে মন্দির পূর্ণ হয়ে গেছে। পিতৃপুরুষগণ সসম্মানে সংযতভাবে দুই পার্শ্বে করিডোরে দাঁড়িয়ে আছে, দুই পাশে। আর কি, আর মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসনে অদ্ভুত পুরুষের উপাসনা করছেন। তারা সব অদ্ভুত একটি পুরুষের উপাসনা করছেন। তিনি কে? নবদুর্বাদল শ্যাম, জ্যোতির্মণ্ডিত তনু। ওই পুরুষটি স্নিগ্ধ প্রসন্ন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তাকে অবলোকন করছেন, তাকে কাছে থাকছেন। তো ক্ষুদিরাম জন্মেন না তার কাছে পৌঁছতে গেলেন এবং ভক্তবিহ্বল হয়ে ভগবান ডাকছেন। এরকম এত অদ্ভুত সব পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি ধন্যবাদ প্রণাম হৃদয়ের আবেগে কত প্রকাশ স্তুতি ও বন্দনা করতে থাকেন। এইসব স্বপ্নে পাওয়াও কত কঠিন ব্যাপার। এই জন্য বলে অনেক সময় সব স্বপ্ন সত্য হয়। বলছেন ওই দিব্য পুরুষ কি তার ভক্তিতে, তার স্তুতিতে, তার বন্দনায় পরিতুষ্ট হয়েছে। আর কি বলছেন, পরিতুষ্ট হয়ে তো গলার স্বর কেমন না বিনা নিশ্চয় মধুর স্বরে তাকে বলছেন, ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি প্রসন্ন করেছি। আমার ইচ্ছে তোমার গৃহে পুত্র হয়ে রূপে জন্মগ্রহণ করা এবং তোমার সেবা প্রদান করা। ক্ষুদিরাম ভাবে কিন্তু স্বপ্নের অতীত নয়, ভগবান আমার ঘরে গিয়ে জন্মগ্রহণ করবেন, আমি কি তার সেবার উপযুক্ত? কিন্তু তার আনন্দের অবধি রইল। পরক্ষণে মনে হলো যে কি খাত খেতে দেবেন, কোথায় রাখতে দেবেন, ইত্যাদি চিন্তায় তার মন বিশাল পরিপূর্ণ হয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে থাকবে, সব কিন্তু স্বপ্নে হচ্ছে। তিনি বলেই পেয়েছেন, না না প্রভু, আমার একটু সৌভাগ্যের প্রয়োজন নেই। দেখুন কিরকম মানুষ, মানুষ তো নয়, ভগবানের পিতা। বলছেন কৃপা করে আপনি যে আমাকে দর্শন তাহলে কৃতার্থ করলেন, এই যথেষ্ট। সত্য সত্য পুত্র রূপে এলে দরিদ্র আমি কিভাবে আপনার সেবা করবো? সত্যি তো সেবা দোষ থাকে, খুব খারাপ ঘটনা হয়ে যাবে। বলছেন অমানুষ পুরুষ তখন তাহলে করুণ বচন শুনে অধিকতর প্রসন্ন হলেন। আর কি বলছেন, ভয় গায়ে ভুললাম, তুমি যা আমাকে প্রসন্নভাবে দান করবে, আমি তাই গ্রহণ করব, আমি তৃপ্তির সাথে গ্রহণ করবো। আমার এই অভিলাষের করতে তুমি আপত্তি করিব না। বিস্মিত স্তম্ভিত পুলকিত করিলাম, সংসার জেগে উঠিলাম। কি বিস্মিত, একেবারে স্তম্ভিত পুলকিত। তখন তার সর্বাঙ্গে ঘেমে নিয়ে গেছেন তিনি। অনেক বছরের ভেতরে উল্লাস, দেব থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। এরকম একটা অদ্ভুত স্বপ্নের কথা শুনে মনে হইল সেই দিব্য লোকে স্বর্গীয় সৌরভে মন্দির পূর্ণ। মনে হচ্ছে যে স্বর্গীয় সৌরভে মন্দির একবারে মন্দির পরিপূর্ণ। ভগবানের আবির্ভাব সে তো যেমন তেমন কি করে হয়। ধীরে ধীরে তারা যখন স্থূল জগতে জ্ঞান উপস্থিত হল, তখন তিনি ভাবতে লাগলেন দেব স্বপ্ন নিশ্চয়ই হৃদা হয় না, নিশ্চয়ই কোনো মহাপুরুষ তার গৃহে শীঘ্র জন্ম পরিগ্রহ করবেন। অনন্তরী অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কারো নিকট বিষয়ে এটা কাকে
সেইভাবে বলছেন যে বিবরণ প্রকাশ করবেন না, ঠিক করবেন, সংকল্প করে এরকম সংকল্প করলেন এবং ধীরে ধীরে দুই ভাইয়ের বিদায় নিয়ে বৈশাখ মাসে আবার আমার উপরে এসে উৎসবে। সত্যিই তাই, এমন ঘটনা সত্য হয়েছে। ঠাকুরের কাছে, ঠাকুরের আমার নামে সুন্দর ঠাকুরের একটি বালাদারের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই নিত্য ভোগ নাম, ভজন কীর্তন একটু রেগুলার সুন্দর হয়ে যাচ্ছে। আর কত কত ভক্ত যারা দীক্ষা নিচ্ছেন দেশ বিদেশে, তারাও কতভাবে আমার উপরে আসছেন, প্যারার বাড়িতে আসছেন, কত মানুষ শান্তি পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। এরপরে পরে আমরা চেষ্টা করব আরো ঘটনাগুলো আলোচনার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জন মৃত্যু মন্ত্র রূপম ভক্তা কল্পা মৃত্যুগ্রহই ঈশান বলরাম পরমেশ্বর তদ্রামকৃষ্ণ শিরসা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। সকলকে শুভেচ্ছা, নমস্কার।